ওই মায়ার নবীর চেহারা মুবারক কত সুন্দর, যে সুন্দর চেহারা মুবারকের কাছে চাঁদও ফেল। আমার মায়ার নবীর ব্যাপারে চাচা আবু তালেব জানায় দেয়, আমার ভাতিজা মোহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসলো, দুনিয়ার মধ্যে আসার পরে মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, এই আমার বাচ্চার সাথে খেলাধুলার জন্য বাবা নাই, খেলা করার জন্য যে একটা খেলনা আনবে, এই খেলনা আনার মতো কোনো লোকও নাই। বাবায় থাকলে সন্তানের জন্য একটু খেলনা নিয়ে আসতো। এই অষ্টগ্রামের মানুষেরা, আপনার বাবায় আপনার জন্য কি করেন নাই? আপনার যে ঘর, আপনার বাড়ি সব আপনার বাবার। কপাল পোড়া বাবারা অনেকে আছে যারা বাবা হারাইল, বাবা হারায় দেখবেন চোখের পানি ফালায় ফালায় কান্দে, সব জায়গায় গেলে বাবার কথা মনে পড়ে যায়। বাবার বন্ধুদের সাথে দেখা হয়, বাবার বন্ধুদের সাথে কথা কয়, কিন্তু বাবার জীবনে কোনোদিন মায়ের মতো অন্য কেউ হবে না। মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, আমার মোহাম্মদের শিশু মোহাম্মদের তো বাবা নাই, এখন বাবা যেহেতু নয়, কে তার জন্য খেলনা নিয়ে আসবে? মক্কার বাজারে কে যাবে, কে খেলনা নিয়ে আসবে? আমার মদিনাওয়ালা নবী যে আসলেন, দুনিয়াতে আসলেন, এই ব্যাপারে তো আমার আল্লাহ আগে থেকেই জানা আছে। আল্লাহ তো জানে আমার মায়ার নবীরে কি দিবে, আমার মায়ার নবীর জন্য কি ব্যবস্থা আমার মাওলা করবে, এই ব্যাপারে আমার আল্লাহ পাকের জানা আছে। একটা পর্যায়ে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দিলেন, দেয় আমার নবীর মা আমেনা, তুমি চিন্তা করার দরকার নয়, টেনশন করার কোনো প্রয়োজন নাই, চিন্তা করবা না আমার নবীর জন্য। নবী তো আমার, বন্ধু তো আমার। দুনিয়ার সমস্ত নবীরা আমি আল্লাহর পাওয়ার আশিক, আমি রব আমার নবীরে পাওয়ার বড় আশিক, আমি আমার নবীরে এত ভালোবাসি। ও মা আমেনা চিন্তা করার বিন্দু মাত্র পরিমাণ দরকার নাই। মুহাম্মদ দুনিয়াতে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য খেলনা ব্যবস্থা করে ফেলবো। ওর যেহেতু বাবা নয়, বাবা ব্যবস্থা করতে পারবে না, যেহেতু বাবারে আমি আল্লাহ নিয়ে গেলাম, কিন্তু আমার বন্ধুর খেলনার জন্য ব্যবস্থা তো আমি আল্লাহ নিজেই করব। আমার মায়ার নবীরে যখন দোলনার মধ্যে শোয়া রাখলেন, আমার আল্লাহ কয়, এই চিন্তা করার দরকার নাই জগৎবাসীরা, এই চিন্তা করার দরকার নাই জগৎবাসীরা, চিন্তা করার টেনশন করার প্রয়োজন নাই। দিনটা শেষ হয়ে সূর্যটা ডুবতে দেরি হবে, আমার বন্ধুর সাথে খেলা করার জন্য আমি আল্লাহ চারটারে আইনা দিতে দেরি করব না। আমার মায়ার নবী কি পরিমাণে সুন্দর নবী, যার চেহারা মোবারক এত পরিমাণে সুন্দর। চাচা আবু তালেব জানা দেয়, এই লোকেরা, এই দুনিয়ার মানুষেরা, আমি আমার বাতিজা মোহাম্মদের দেখার জন্য যখন যাই, আমি তাকা দেখি রে দোলনার মধ্যে তার উপরে চাঁদ আছে, চাঁদের দিকে তাকায় তাকায় সে হাসে। আমি একবার চাঁদের দিকে তাকাই, আর একবার আমি আমার বাতিজার দিকে তাকাই, আমার কাছে মনে হয় চাঁদের আলোর চাইতেও আমার ভাতিজা বড় সুন্দর। আমার মায়ার নবী এত সুন্দর, দরওয়াজার সামনে দাঁড়ালেন। ইহুদি বাড়ির মধ্যে আসনি, কয়ে কে? বাড়ির মধ্যে তো আসি। কয়ে কে? কয়ে পরিচয় দেওয়ার সময় নাই, সামনে আসো না। ইহুদি যখন গেলেন, দেখলেন একটা চাঁদ সামনে দাঁড়ায় রইল। একটা পর্যায়ে আমার মায়া নবী কয়, ইহুদি রে, পরিচয় জানবার চাইস না, বাড়ির মধ্যে কোনো কাম আসেনি, আমার দেশ না, আমি তোর বাড়ির মধ্যে কাজ করবো, আমি তোর বাড়ির মধ্যে কাজ করবো। ইহুদি কয়, বড় সুন্দর মানুষ, আপনার চেহারা তো সুন্দর, এই সুন্দর চেহারা নিয়ে বুঝি আমার বাড়িতে কাজ করবেন? কেমনে কেমনে কথা বললেন? আপনার তো মনে হয় আপনি সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ, কাজের জন্য আমার বাড়িতে আসলেন। আমার মায়ার নবী কয়, আমার চেহারা দেখে আমার জাস্টিফাই করিস না, কাজ দাও, তোর বাড়িতে কাজের জন্য আমি চলে আইলাম। একটা পর্যায়ে ইহুদি কয়, তাহলে বারবার যেহেতু বলতেছেন কাজের জন্য, আপনার জন্য একটা কাজ আছে, আমার খেজুর গাছের গুড়ার মধ্যে পানি দিতে পারবেন নি? কয়, বালতিটা কই রে? বালতিটা আমার হাতের মধ্যে দাও, চুক্তি করে নাও, এক বালতি পানি যদি উঠাইতে পারো তাহলে 3টা করে খেজুর তোমারে দেওয়া হবে, 2 বালতি পানি যদি উঠাও তাহলে তোমারে 6টা খেজুর দেওয়া হবে, তুমি যদি 3 বালতি পানি উঠাও তাহলে 9টা
খেজুর তোমার দেওয়া হবে। একটা পর্যায়ে চুক্তি সম্পাদন হয়ে গেল। আর আমার মায়ার নবী কয়, ও ইহুদি বালতি আমার হাতে দাও, আমি কাজের জন্য আসছি, এই কাজের জন্যই তো তোর বাড়িতে আমি আইলাম রে, বালতিটা আমার হাতের মধ্যে দিয়া দেয়। এবার নবী বালতি নিয়ে চলে গেলেন। কূপের বরাবর যাইয়া বালতিটা নিচে একবার ফালায়, দুইবার ফালায়, তিনবার ফালায়, এভাবে বালতিগুলো উঠাইতে লাগলেন। এক বালতি পানি উঠাইলেন, দুই বালতি পানি উঠাইলেন, তিন বালতি পানি উঠাইলেন। একটা পর্যায়ে 8 বালতি পানি যখন নবীর উঠানো শেষ হয়ে গেল, 9 নাম্বার বালতিটা যখন ফালাইল, রশি সিরা বালতিটা পড়ে গেল। ইহুদি আইসা কয়, এই জনৈক ব্যক্তি, আমার এই বালতি তুমি কেন ফালাইলা? বালতি সিরা কেন তুমি ফালাইলা? আমার আগে থেকে মনে হয়েছে তুমি আমাকে ক্ষতি করার জন্য আমার বাড়ির মধ্যে আইলা। তোমার চেহারা দেখে মনে হয় না তুমি একজন লেবার মানুষ, তুমি শ্রমিক মানুষ, তুমি খেটে খাওয়া মানুষ। তোমার বডি দেখে মনে হয় না সম্ভ্রান্ত পরিবারের লোক, তোমারে মনে হয়। আমার মায়ার নবী কয়, ইহুদিরে তোর বালতিটা আমি ইচ্ছা করে তো ফালাইয়া দেই নাই, বরং রশি সিরা বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। কয় না না, তুমি ইচ্ছা করে ফালাইছো। নবী কয়, না রে, আমি জীবনে কাউরে কোনো ক্ষতি করলাম না, আমি তোর ক্ষতি করার জন্য তোর বাড়ির মধ্যে আসি নাই, এই বালতিটা আমি ইচ্ছা করে ফালাই নাই। একবার নবী কয় আমি ফালাই নাই, ইহুদি কয় তুমি ইচ্ছা করেই ফালাইলা। একটা পর্যায়ে আমার মায়া নবীর গাল মুবারকের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দিল। যেই মায়ার নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ও অষ্টগ্রামের মানুষেরা আল্লাহ মশারে বলল, ও মশা, আমার মায়ার নবীর দেহ মুবারকে বসতে পারবা না, আমার মায়ার নবীর দেহ মুবারকে ও মাছি তুমি বসতে পারবা না, তোমার জন্য অবৈধ বানায়া দিলাম। আল্লাহ কয়, ওই নবীর শরীরে কেউ কোনো পোকামাকড় বসতে পারে না। ওই মায়া নবীর গাল মুবারকের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিল। এমন জোরে লাগাইল, আমার মায়ার নবী তারে থাপ্পড় দেয় না, নবী তারে উল্টা মারে না। নবী আবু বকরের কাছে অভিযোগ দেওয়ার জন্য যায় না, আল্লাহ দরবারে নবী অভিযোগ দেয় না। নবী কয়, ইহুদি রে, কয়েকদিন হয়ে গেল আমি না খাওয়া, আমার পেটের মধ্যে খাবার নাই, পেটের মধ্যে খাবার না থাকার কারণে আমার গালের গোস্তগুলো শুকাইয়া হাড্ডি হয়ে গেছে। এই হাড্ডিওয়ালা চেহারার মধ্যে তুই যে মারলি, তোর হাতের মধ্যে ব্যথা পাইছনি আমারে জানা। পবিত্র আমার নবী ইহুদিরে জানাইয়া দিল, ইহুদি হাতের মধ্যে ব্যথা পাইছনি, আমি নবীরে বলো না। ইহুদি কয়, কেমন মানুষের গালের মধ্যে মারলাম, কেমন মানুষের গালের মধ্যে মারলাম, কেমন মানুষের গালে থাপ্পড় মারলাম? উনি তো আমারে মারে না, উল্টু আমারে জানাইয়া দিল হাতের মধ্যে ব্যথা পাইছনি, আমারে বলো না, উল্টু আমারে জানাইয়া দিল। এই আমার মায়া নবী এই কথা বলার পরে এবার ইহুদিরে কয়, ইহুদিরে আর দেরি করিস না, আমার হাসাইন কান্দে রে, হুসাইন আমার কান্দে রে, আমার নাতিরা কানলে আমার বুক ফাইটা যায়, এদের জন্য তোর বাড়িতে আমি কাজের জন্য আসলাম। আমি যে 8 বালতি পানি উঠাইলাম, 3 আটা 24টা, ওই 24টা খেজুর তুই আমারে দিয়া দে, আমারে তোর বাড়ি থেকে বিদায় দিয়া দে। ইহুদি কয়, তুমি এত ভালো মানুষ, তোমারে আমি মারলাম, কিন্তু এরপরেও তুমি আমারে মারলা না, উল্টা আমাকে তুমি বললা হাতে ব্যথা পাইছনি, তোমাকে আর কিচ্ছু বলার নাই, ধরো 24টা খেজুর তোমারে আমি দিয়া দিলাম, যাও যাও খেজুর নিয়ে রওনা হয়ে যাও। অষ্টগ্রামের মুসলমান আমায় বলেন না, আমার মায়ার নবী যে খেজুর নিয়ে রওনা হয়ে গেল, নবীরে যে গালের মধ্যে মারল, আমার আল্লাহ দেখছে কি দেখেন নাই? আল্লাহ জানায়া দেও, জিবরাইল যাও না নবীর দরবারে, আমার নবীরে গিয়ে বলো, কই যায় আমার নবী, কই রওয়ানা, কই যায় আমার মায়ার নবী, আমার মায়ার নবীরে গিয়ে বলো না আমার নবী কেন যায়, কেন বালতি উঠাইয়া দিয়া যায় না? নবী যদি বালতি উঠাইয়া না যায়, বালতি উঠাইয়া দিয়া না যায়, পরবর্তীতে ইহুদি যদি নবীর পরিচয় জানতে পারে, উনি বুঝি মানুষের এমন ক্ষতি করে চইলা যায়, আয় আমার নবীরে গিয়া কও না বালতি না উঠে যাতে বাড়িতে না যায়, আগে যাতে বালতি উঠায় রে, এর উপরে আবার বাসার মধ্যে যায় রে। জিবরাইল আমার নবীর দরবারে আসলেন, আইসা বললেন, নবী সালাম, আপনার দরবারে আসলাম। নবী গো, আল্লাহ পাঠাইল,
কই যান? কয় বাড়ির মধ্যে যাই। কি আপনার হাতের মধ্যে? কয় খেজুর আছে। কয়টা? কয় 24টা খেজুর নিয়ে যাই। আমার হাসান কান্দে রে, হুসাইন আমার কান্দে রে, আমি এদের চোখের পানি সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না। একটা পর্যায়ে কাজের জন্য ইহুদির বাড়ির মধ্যে আমি চলে আসলাম রে, আমি 8 বালতি খেজুর উঠাইলাম, হঠাৎ করে বালতিটা সিরা কূপের মধ্যে পড়ে গেল। আমি 24টা খেজুর হিসাব করে লইয়া আমার বাড়ির দিকে আমি যাই। জিবরাইল কয় নবী গো, আল্লাহ বলছেন আপনি যাইতে পারবেন না, এই বালতিটা উঠাইয়া দিবেন, ইহুদির হাতের মধ্যে হ্যান্ডওভার করে দিয়া এরপরে আপনি চলে যাবেন। একটা পর্যায়ে আমার নবী কয়, ও জিবরাইল না না, ওই কূপের বরাবর আমি কেমনে যাব, আমায় বল। ওই কূপের বরাবর যাওয়ার পরে তো আমার হাতের মধ্যে দড়ি নাই, আমি তো বালতি উঠাইতে পারবো না, আমার কোনো সাপোর্ট নাই, আমার কোনো সাহায্যকারী নাই, আমি কেমনে বালতিটা কূপের বরাবর থেকে উঠামু? এই কথা যখন আমার মায়ের নবী বলল, জিবরাইল কয় নবী গো, লাগবে না লাগবে না লাগবে না, কি করা লাগবে আমি জিবরাইল বলবো, আমার সাথে আপনি চলেন না। আবার মায়ার নবীর সঙ্গে করে লইয়া যখন উনি চলে গেলেন কূপের বরাবর, আমার মায়ার নবী কয়, ও জিবরাইল হাতে তো দড়ি নাই। আমার মায়ার নবী কূপের বরাবর গেলেন, কূপের বরাবর যা কয়, ও জিবরাইল উঠাইতে পারবো না, হাতের মধ্যে তো কোনো দড়ি নাই, কোনো সাপোর্ট নাই, কেমনে আমি বালতিটা ওঠামো? জিবরাইল জানায় দেয়, ও নবী আপনি কূপের দিকে তাকাইয়া একটু বালতির দিকে নজর করেন না, নজর করে বালতিরে বলবেন, ও বালতিরে আল্লাহর ইশারায় আমার হাতে আয়, দড়ি লাগবে না, বালতি আপনার হাতে আসতে দেরি হবে না। আমার মায়ার নবী কূপের বরাবর যে বালতিরে বলে, ও বালতি আয় আয় আয়, আমার আল্লাহর ইশারায় আমার হাতের মধ্যে চলে আয়। আমার মায়ার নবীটা বলতে দেরি, বালতি দৌড়ে দৌড়ে উঠতে লাগলো, কোনো দড়ি নাই, কোনো সাপোর্ট নাই, বালতি আমার মায়ার নবীর হাতের মধ্যে। জিবরাইল কয় নবী গো, এই বালতি যে উঠলো, এই বালতি উঠলো, কোনো দড়ি লাগে নাই, কোনো সাপোর্ট লাগে নাই, কিচ্ছু লাগে নাই গো নবী আমার, আপনার হাতের মধ্যে আইলো। আপনি জানেন না, বালতি যদিও কান নাই, বালতির চোখ নাই, শ্রবণ দেখতে পারে না, কান নাই, শ্রবণ করতে পারে না, আপনি যখন বলছেন বালতি তো তার জায়গার মধ্যে থাকতে পারেন নাই, আপনি বলতে দেরি হয়ে গেছে, বালতি আপনার হাতে আসতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই, চিল্লা পড়বেন কি মারহাবা। অষ্টগ্রামের মানুষের মনের মধ্যে প্রশ্ন, বালতি তো কানও নাই, চোখও নাই, বালতি তো কথাও শোনে না, বুঝেও না, কেমনে আইলো? নবী বলল চইলা আইলো। কেমনে আইলো? কেমনে আইলো? কয় কেমনে আইছে রে? একটা বালতি যদি আমার নবী কোথায় না আসতে পারে, উস্তুনে হান্নানা মৃত খেজুর গাছ আমার নবীর জন্য মৃত হইয়াও কেমনে কাঁদতে পারে? কেমনে কাঁদতে? উস্তুনে হান্নানা, ও তো মৃত, তো মৃত খেজুর গাছ, এরপর তো নবীর জন্য কান্দে কেমনে? উস্তুনে হান্নানা। নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন, ঢেলান দিয়া খুতবা দিতেন, উস্তুনে হান্নানা। নবীজির পিঠ মুবারক লাগতো, এর তো পুরা জিন্দেগি ধন্য। সুবহানাল্লাহ কয় না? নবীরে পাই নাই আমরা, মৃত খেজুর গাছটা নবীরে পাইছে। এই মদিনায় যাওয়ার জন্য এমন কোনো বান্দা নাই, পাগল না। অষ্টগ্রামের একটা মুরব্বীও চোখের পানি ফালায়া ফালায়া দেখবেন গভীর রাতে গুনগুনায় কান্দে, আল্লাহ গো আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, কিন্তু যাইবার তো বড্ড মনে চায়, যাইতে চায় না, এমন কোনো বান্দা খুঁজে পাওয়া যাবে না। এই যে ময়দানে আসলেন, আমি মুসাফির মানুষ,
মক্কা মদিনায় যাওয়ার জন্য আমি জানি আপনারা বড় পাগল পাড়া। কে কে আছেন হুজুর আমি মক্কায় যাবো, মদিনায় যাবো, আমার নবীর রওজায় গিয়া আমি আমার নিজস্ব শরীরে একটা সালাম দিয়া দিব। এই চিন্তা কাদের ভিতরে আছে? আর এই চিন্তা নিয়ে কারা সবসময় রাতের বেলা ঘুমান না? চিন্তা করেন আমি মদিনায় কবে যাবো, আরাফাতের ময়দানে আমি কবে যাবো। এমন এক আকর্ষণের জায়গা, ওখানে গেলে বারবার ভালোই লাগে। যে একবার চায় দুইবার যাইবার মন চায়, যে দুইবার চায় তিনবার যাইবার মন চায়। আমার ভাই তো গেছে রে, বহুদিন মক্কা মদিনায় কাটাইছে, এখনো যদি উনি চিন্তা ভাবনা করে, এখনো বলবে কেউ যদি আমার মক্কা মদিনায় লয়া যায়, ওখানে যদি আমার ঠিকানাও হয়ে যায়, এই জন্য চোখের পানি ফালায় ফালায় কান্দে। এই মক্কা মদিনায় যারা গেছে এরা একবার গিয়া তাদের মন ভরে না, দুইবার গিয়া মন ভরে না। ও চিন্তা করে নবীর জায়গায় যদি আমি থাকতে পারতাম মদিনার মধ্যে, আমার জীবনটা নবীর রওজার সামনে আমি কাটায় দিতে পারতাম। কারা কারা নবীর রওজায় যেতে চাও? দুইটা হাত তুইলে আমার আল্লাহরে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও এই মানুষগুলোরে তুমি মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দাও। পড়েন আমিন। মন থেকে আমিন, মন থেকে আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মা, একবার মন থেকে চোখ বন্ধ করে গায়েন। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নাই তো উড়ে যাব, ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার পাখি নাই তো উড়ে যাব, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে আমার আশায় আছে সম্বল নাই, করি কিও পায়। মনে বড় মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনা। আশিকে রাসূলেরা গভীর রাতে ঘুমায় না, চিন্তা করে নবীরাও যে আমি কেমনে যাব। গোপনে গোপনে কান্দে আর কয় আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনা। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি কেমনে যাব মদিনায়, মন কান্দে
কন্যা মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে গভীর রাতে যদি চোখের পানি ফেলায় রবের দরবারে কান্দা যায়, আল্লাহর দরবারে যদি বলা যায়, যদি দিলের মধ্যে ইশক থাকে, প্রেম থাকে, অষ্টগ্রামের রিক্সার ড্রাইভারটারে, অষ্টগ্রামের অটো ড্রাইভারটারে, অষ্টগ্রামের ক্ষেত খামারে কাজ করনে হলো একটা কৃষক বাবারে আল্লাহ মদিনায় নিতে পারে। ইশক লাগবে, প্রেম লাগবে, সত্য ইশক যার ভেতরে নাই, আল্লাহ তার জীবনে কোনোদিন মক্কা মদিনায় নিবে না। চিল্লা কও ঠিক কিনা? ইশক লাগে, প্রেম লাগে। শুধু তাই না রে বাবা, সাগরের পারে দাঁড়াইয়া পিঁপড়া চোখের পানি ফেলে কান্দে, মালিক আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না? পিঁপড়ায় কয় আল্লাহ আমারে কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না? তুমি জানো গো আমি এত ছোট প্রাণী, জীবনে কোনোদিন নবীর রওজায় আমি যেতে পারবো না, জীবনে কোনোদিন আমি তোমার ঘর দেখতে পারবো না। একটা পিঁপড়া চোখের পানি ফালায় ফালায় কান্দে। আই আমার আল্লাহ কয় পিঁপড়া রে, তোর কান্দনটা তো আমি রবির দরবারে বড্ড পছন্দ হয়ে গেল। তোর প্রেম আছে, এশক আছে, প্রেম আছে, এশক আছে, আমি আল্লাহ তোরে সমুদ্রের পাড়ের মধ্যে রাখতে পারি না। আল্লাহ কয় কবুতর ওই পিঁপড়ার দরবারে যাও না, আর যে পিঁপড়ারে তোমার ডানার মধ্যে নেও না, একটু ঘুরাইয়া মক্কা মদিনা পিঁপড়ারে দেখাও না। চিল্লা পড়বেন কি মারহাবা। কবুতর এসে কয় কিরে, হ্যাঁ পিঁপড়া বিমান তো হাজির, উঠোস নাকি? সুবহানাল্লাহ কয় না? উইদাউট এনি পাসপোর্ট, উইদাউট টিকেট, উইদাউট ভিসা, বিমান তো হাজির, না যাওয়া লাগবে কোনো এয়ারপোর্টে, আমি তো হাজির, ওঠোস না। পিঁপড়ায় কামড় দিছে কবুতরের পাখনায়, কবুতর যায় ঘুরা ঘুরা মক্কা মদিনা নবীর রওজা দেখায়, আবার পিঁপড়ার জায়গায় আইনা পিঁপড়ারে বসায় দিচ্ছে। ওখানে যেতে ইশক লাগে, প্রেম লাগে। খুদা কা কসম, যার ভিতরে ইশক নাই আল্লাহ ওদের নেয় না। আমার বহু পরিচিত ব্যক্তি আছে যারা বহু টাকাওয়ালা, পৃথিবীর সব দেশের যাওয়া শেষ, বিজনেস পারপাস। আমি একদিন জিজ্ঞেস করলাম, আপনি কি এখনো হজ অথবা উমরা করেন নাই? সময়ই তো পাইতেছি না, সময় তো বের করতে পারছি না। আমাকে সময় বের করবেন কবে? তা আমি ওনার সামনে কিছু না বইলা এইসব মনে মনে চিন্তা করি, ওখানে যেতে তো ইশক লাগে, প্রেম তো লাগে। প্রেম, যার প্রেম আছে আল্লাহ তারে নেয়, ওরা যেমন নিয়ে যাবে। আর যার নাই আল্লাহ তারা জীবনে কোনোদিন নিবে না, দিবে না। ওই যে ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি ঘটনা, উনি বলেন আমি তো মক্কায় গেলাম হজ করার জন্য। তো আমার এলাকার এক গোয়াল, ও দুধ দোয়ায়, গোয়ালের কাজ, গরু থেকে দুধ দোয়ায়, দুগ্ধ দহন করে কোন রকম চলে। আচ্ছা বলেন তো আপনার এলাকায় এই গরুর দুধ বেচা টিচা যে চলে, হ্যাঁ কি অনেক বড় লোক? হ্যাঁ কি 7 লাখ টাকা দিয়ে হজে যাইতে পারবো? কথা কয় না কে? কান্দলবী রহমতুল্লাহ আলাইহি দেখলেন ওনার এলাকার একটা গোয়াল মানুষ গরুর দুগ্ধ দহন করে। উনি যা দেখে রে, উনি বাইতুল্লাহর মধ্যে বড় একটা জুব্বা লাগাইয়া, মাথার মধ্যে রুমাল লাগাইয়া, হাতের মধ্যে বড় একটা ফ্লাক্স নিয়া মানুষের গাহওয়া খাওয়ায়, আর হাতের আঙ্গুলের মধ্যে ওনার সন্তানটা আছে। সুবহানাল্লাহ কয় না? অবাক হয়ে গেলেন, কিরে আমার এলাকার গোয়াল, মক্কায় কেমনে আসলি? আবার তো নিজে একা আসলি না, সন্তানও নিয়ে আসলি। শুধু সন্তান না, আবার মানুষের মেহমানদারিও করাও, হাতের মধ্যে ফ্লাক্স ওয়াস। দেখবেন বাইতুল্লায় হাঁটলে একটু পরে পরে ছোট ছোট বাচ্চারা, বড় মানুষেরা, মুরব্বীরা একটা বড় বড় ফ্লাক্স নিয়ে আসে। আইসা বলে ইয়া আল্লাহ হাজি গাহওয়া গাহওয়া, ইয়া আল্লাহ হাজি শাই শাই জানজাবিল। আইসা বলে গাহওয়া গাহওয়া খাবা তো নেও, ছোট্ট একটা কাপ দিয়ে, ছোট্ট এটা দিয়ে একটু দেয় ঢাইলা, আর 2টা খেজুর দেয়, খাও। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ হাজি পরে সাই জিজ্ঞেস করে সাই পরে চা, সাই মানে চা, চা দেয় একটু ছোট্ট একটা ইয়ের মধ্যে, ওয়ান টাইম ছোট্ট চা দেয়। এরপরে আবার কয় জান যাবি আদার চা, আদার খাবার নাকি দেয় একটু। মেহমানদারিতে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা এরা, সুবহানাল্লাহ পড়বেন না। মেহমানদারিতে নবীর দেশের মানুষেরা পৃথিবীতে সবচেয়ে বেশি সেরা। মক্কা মদিনায় যেই পরিমাণ মেহমানদারি এরকম। উনি কান্দরবী রহমতুল্লাহ আলাইহি কয় তুমি এনে কেমনে আইছো, আবার তুমি আইসা মানুষরে খাওয়াইতেছো, ফ্লাক্স দিয়া বইরা বইরা চা খাওয়াইতেছো, কেমনে কি? আমি এখানে আসতে পারি নাই, আমার টাকা দিয়ে আমি আসলাম না, আমার বাড়ির গাড়ির জোরে আমি আসলাম না। কান্দল বিষাদ আমার মাওলা, আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমি বড় গরিব মানুষ, রাসূলের প্রেম আমার অন্তরের মধ্যে আছে, আমারে কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় আমারে কি নেওয়া যায় না? নবীর প্রেম আমারে আনছে রে, আমার টাকায় পাসপোর্টে ভিসায় আমারে আনে নাই, চিল্লা পড়া যাবে কি মারহাবা? আমার টাকা, আমার বাড়ি, আমার ঘোড়া, আমার সব, আমার রাখালগিরির যে গোয়ালগুলো আছে, গরুগুলো আছে, এগুলো আমারে আনে নাই। এর বলে, এর পাওয়ারে, এর শক্তিতে আমি মক্কায় আসিনি। আমার রব, আমার ভিতরে ইশক ছিল, আমার ধৈর্য রয়েছে, ধৈর্য রয়েছে। অষ্টগ্রামের মানুষেরাও যদি চিন্তা করে নেয় ও আল্লাহ তুমি কি মানে মক্কায় নিবা না, মদিনায় নিবা না? আজকে একটা আমল শিখাইয়া দেই রে বাবা, আপনি ঘুমানোর আগে আমার নবীর উপরে দুরূদ পড়বেন শতবার। ছোট্ট একটা দুরূদ আছে, যদি মনে করেন এটা পড়বেন, পড়তে পারেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। অথবা যেই দুরূদ মন চায় আপনি 100 বার পড়ে রাতের বেলা ঘুমায়া যান। মনে রাখবেন রে বাবা, এই আমল যদি কন্টিনিউ করা যায়, হয়তো আল্লাহ মদিনায় নিবে, না হয় মদিনাওয়ালা নবীরে আপনার স্বপ্নে। ইহুদি এবার মনে মনে চিন্তা করে, যে ব্যক্তিটা আমার বালতি উঠে দিল, ইদা ওঠেনি সাপোর্ট, এই ব্যক্তিটা যে আমার উঠে দিল, আমি এই ব্যক্তিটারে গালের মধ্যে থাপ্পড় মারলাম, ভালো করি নয়, উনি তো আধ্যাত্মিক মানুষ হবে, এই কেন মারলাম চিন্তায় পড়ে গেল। একটা পর্যায়ে নিজে অপরাধী মনে করলো, হাত থেকে তরবারি দিয়া কোপ দিয়ে হাতটা কেটে ফালায়া দিল, জমিনের মধ্যে পড়ে গেল। যেই হাত এত ভালো মানুষের গায়ের মধ্যে লাগতে পারে, এই হাত এখানে থাকার কোনো অধিকার রাখে না, এই হাতটা আমি জমিনের মধ্যে ফালায়া দিলাম, রক্তগুলো বের হয়ে গেল। একটা পর্যায়ে ওই পাশের বণিকের লোকেরা যখন যাওয়ার পথে কয়, ইহুদিরে তোমার এই হাতের অবস্থা কে করলো, এই হাতটা তোমার কে ফালায়া দিল? ওই হাতটা তো আমি ফালাইছি, আমি নিজে কোপ দিয়া ফালাইছি, অন্য কেউ ফালায় নাই। ভাই কিরে, মানুষকে তো ব্যাককল হয় নাকি, কেন নিজের হাত তুমি নিজে ফালায়া দিলা? কয় না রে, আমি ব্যাককল না, এমন একটা ব্যক্তির গালের মধ্যে আমি হাত লাগাইছি, যেই মানুষটা এত পরিমাণে ভালো মানুষ, এই মানুষটার গালে আমি মারছি, এই কারণে আমি কবজিটাকে আলাদা করে ফেলছি আমার হাত থেকে। এটা বলার পরে এবার কয়, এই লোকটা কে হতে পারে, আমায় বল না। শোনার পরে বণিকের লোকেরা বইলা দিল, তুমি এমন লোকের মাল্লা, যেই লোক না আইলে দুনিয়াই হইতো না, এই লোকের তুমি মাল্লা, এই লোকের গাল মুবারকে মাল্লা। হইলে উনার সন্ধানটা আমারে দিয়া দাও, উনি যেই কালিমার দাওয়াত দেয়, উনি মিথ্যা নবী হতে পারে না, উনি সত্য নবী হবে। এই চিন্তা নিয়ে যখন উনি দৌড়ায়া যায়, হাতটাকে হাতের মধ্যে লইয়া যখন রওনা হয়ে যায়, আমার নবী যায় পেছনে গিয়ে আমার নবীর সামনে দাঁড়ায়া যায়, আর যা কয়, নবী গো আমি আপনার সামনে হাজির হয়ে গেলাম, চিনি নাই, আপনার জীবনে কোনোদিন আমি দেখিও নাই, আমি চিনিও নাই, আমার বাড়ির মধ্যে আপনি কাজ করতে আইলেন, ও পয়গম্বর একটু দেখেন না, আপনার গাল মুবারকে হাত লাগানোর কারণে আমি আমার হাতটাও তরবারির মাধ্যমে ফালাইয়া দিলাম। নবী কইলে কেন
কেন আইলা? আমার একটু মাফ করে দেওয়া যায় না? এটা বলার পরে আমার মায়ার নবী কয়, তোরে আমি মাফ করবো শর্ত হইল তুই যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, তাহলে আমি তোরে মাফ করে দিব। ইহুদিও মনে মনে কয়, আমিও তো কালেমা পড়ার জন্য আমি আইলাম, তাহলে তো মাফ কইরা দিবই, তো কোনো অসুবিধা নাই, কালেমা তো পড়ার জন্য আইলাম, একটা সুযোগ কাজে লাগাই। উনি তো সত্য নবী, উনি মহান নবী, আমি যদি ওনারে বলি আমার হাতটাকে আগের মতো কবজির মধ্যে উনি লাগাইয়া দিতে পারবো কিনা, দেখি উনি পারে কিনা। ওই নবী গো, সত্য হইল আপনি যদি আমার হাতটারে কবজির মধ্যে লাগাইতে পারেন, তাহলে আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার মায়া নবী ডাক দিয়া কয়, ইহুদি রে, হাতটা আমার হাতের মধ্যে দাও না, আমার হাতের মধ্যে দাও না। আমার মায়া নবী হাতটা নিয়ে যখন কবজি বরাবর নেয়, ওই কবজি বরাবর লইয়া আমার মায়া নবী উনার লালা মুবারক একটু আঙ্গুল দিয়াই না এই জায়গার মধ্যে কি যেন পয়না লাগা দিল। এবার ইহুদিরে কয়, ইহুদি দেখ লাগছে কিনা? ইহুদি কয়, নবী গো, লাগছে তো লাগছেই লাগছে। আমার কাছে মনে হয় আমার আগের হাতের মধ্যে যে পরিমাণ শক্তি আমার হাতের মধ্যে ছিল, আপনি কবজির মধ্যে হাতটা লাগায় দেওয়ার পরে এখন আগের চাইতে বহু গুণে আমার শক্তি বেড়ে গিয়েছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আরো বেড়ে গেছে। দুনিয়ার সমস্ত লালা মুবারক, সব লালা, যেই লালার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো বরকত নাই, রহমত নাই, কিন্তু আমার মায়ার নবীর লালা মুবারকেও বরকত। আল্লাহ এমন পরিমাণ রহমত দিয়ে দিলেন। এই আল্লাহর বান্দারা, আমি প্রায় জায়গায় গেলে বলি, দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লার মধ্যে বান্দা তুমি রাখো, আর একটা পাল্লার মধ্যে যদি আমার মায়ার নবীর এক ফোঁটা লালা মুবারক যদি রাখা যায়, দুনিয়ার সব মেডিসিনের পাল্লা হালকা হয়ে যাবে, ফেল হয়ে যাবে। আমার মায়া নবীর লালা মুবারকের পাল্লা ফাস্ট হবে, ভারীও হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, পয়গম্বর, আপনার দিলটারে আমি আল্লাহ বড় মায়া দিয়া বানাইলাম। শুধু দিলটা না, শুধু মনটা না, আপনার পুরা দেহ মুবারকটারে আমি আল্লাহ মায়া দিয়া বানাইলাম। যেই দিলে এত পরিমাণ মায়া, মায়ার কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় দুর্বল হয়ে গেল। যেই দিলে এত পরিমাণ মায়া, যেই মায়ার দরবারে হযরতে ওমর বড় দুর্বল হয়ে গেল। যেই দিলের মধ্যে এত পরিমাণ মায়া, ওই মায়ার কাছে হযরতে ওসমান, আলী, সাহাবায়ে কেরাম সব দুর্বল হয়ে পড়ল। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হলাম আলামিনের রব, একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ, আলামিনের রব হলাম আমি আল্লাহ। সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম আয়াতে জানায়া দিলাম, পুরো জগতের রব আমার মালিক। অপরাতে আল্লাহ জানায়া দিলেন, আলামিনের রব হলাম আমি আল্লাহ, আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য দয়া, এই পুরা আলামিনের জন্য রহমত করে পাঠাইলাম আমার নবীরে, শেষে পাঠাইলাম। তবে দুনিয়ার সব নবীদের নবী করে পাঠাইলাম আমি আল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ কয়, আমি আল্লাহ হলাম আলামিনের রব, পুরো আলামিনের রহমত। আমি আপনারে বানাইলাম আলামিনের রব, আমি আর আলামিনের জন্য করুণা বানাইলাম আপনারে, আলামিনের জন্য দয়া বানাইলাম আপনারে।
নবী আপনার দিলের মায়ার কারণে সব সাহাবায়ে কেরামেরা দুর্বল হয়ে গেল। একটা বড় যে আবু জাহাল যখন নবীর সাথে মুলাকাতের জন্য অন্য দেশ থেকে লোকেরা আসে, আইসা আবু জাহাল কই যাও, কয় নবীর দরবারে। ওখানে গেলে তো পাগল হয়ে যাবা, ওখানে যাইবা না, ওখানে গিয়া লাভ নাই। লোকেরা কয় যেই নবীর ব্যাপারে এত গুণগান শুই না আমরা মক্কার জমিনে আসলাম মোলাকাতের জন্য, সে পাগল বলে। তার একজনের কথা শুই না, ওনার সাথে মোলাকাত না করে বাড়ি যেতে পারি না। একটা পর্যায়ে নবীর দরবারে যায়, দূর থেকে লোকেরা যারে মাজনুন বলে, পাগল বলে গালি দেয়। একটা পর্যায়ে নবীর সামনে যাইয়া এরা কালেমা পরে মুসলমান হয়ে যায়। দলে 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 লোকেরা কালেমা পরে মুসলমান। আল্লাহ কয়, ও পয়গম্বর, আপনার দিলটারে আমি আল্লাহ বড় মায়া দিয়া বানাইলাম। যে মায়ার দরবারে আবু বকর বড় দুর্বল হয়ে গেল, ওমর দুর্বল হলো, উসমান দুর্বল হলো, আলীও দুর্বল হয়ে গেল। যে ওমর আমার নবীরে মারার জন্য দৌড়ায়, ওই ওমরও কালেমা পরে মুসলমান হয়ে যায়। যেই আবু জাহাল দিনের বেলা নবীর বিরোধিতা করে, আবু জাহাল কয়ে উতবা মুহাম্মাদের দরবারে তিলাওয়াতের শোনার জন্য যাবি না। উতবা সাহেবারে জানায় দেয়, সাহেবা মুগিরারে বলে ওনার দরবারে যাওয়া যাবে না, তিলাওয়াত শুনতে পারবি না। একটা পর্যায়ে রাতের বেলা সব আমার নবীর তিলাওয়াত শোনার জন্য গিয়া লাইনে দাঁড়ায়। আবু বকর আবু জাহালও দাঁড়ায় গেল, উতবাও দাঁড়ায় গেল, সাহেবাও দাঁড়ায় গেল, ওয়ালিদ ইবনে মুগিরারাও দাঁড়ায় গেল। তিলাওয়াত শোনা শেষ যখন হয়ে গেল, বাড়ির দিকে রওনা। একটা পর্যায়ে আবু জাহাল উতবারে দেখা কয়ে নে কেনাইলি, উতবা সাহেবারে কয়ে কেনাইলি, সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারে কয় কেনাইলি। সবাই সবারে বলে, ধাক্কা মারে, একজন আর একজনের কয় কেনাইলি। একটা পর্যায়ে সব লোকেরা একজনে আর একজনের জানায় দেয়, দিনের বেলা যেই নবীর বিরোধিতা আমরা করি, রাতের বেলা তার তিলাওয়াত না শুনলে ঘুম হয় না। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। দিনের বেলা যার বিরোধিতা করলাম, রাতের বেলা উনার তিলাওয়াত না শুনলে ঘুম হয় না। হযরত উমর কালেমা পড়ার পরে হঠাৎ ওনাকে জিজ্ঞাসা করা হলো, কেমনে কালেমা পড়লেন, কেমনে মুসলমান হয়ে গেলেন, বলেন না। হযরত ওমর বলে, আমি কালেমা পড়ার বহু আগে থেকে মুহাম্মদ নবী আমার পয়গম্বরের আমি তিলাওয়াত শোনার জন্য ব্যাকুল হয়ে রইতাম। একদিন পুরা রাত আমি ঘর থেকে বাইরে কাটিয়ে দিলাম, আমি চলে গেলাম নবীর তিলাওয়াত শোনার জন্য। আমি কাবা গৃহের পাশে গিয়ে আমি দাঁড়িয়ে রইলাম, কাবার পাশে আমি দাঁড়ানো, ওদিকে নবীও জানে না আমি ওমর এই জায়গায় দাঁড়ানো। আমি ওনার তিলাওয়াত শোনার জন্য পাশে দাঁড়ায় রইলাম। আমার মায়ার নবী ওদিন কুরআন তিলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে তিলাওয়াত করলেন সূরাতুল হাক্কা। নবী তিলাওয়াত করতে লাগলেন, ওদিকে ওমর দাঁড়াইয়া কি নবী বলে এটা শোনার জন্য, ওটা বোঝার জন্য দাঁড়ায় রইল। সূরাতুল হাক্কার 40 এবং 41 নম্বর আয়াতের মধ্যে নবীজি পড়তে 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 যখন চলে আসলেন, ওখানে আয়েশা আমার মায়ার নবী সুন্দর করে জানায়া দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, এই কাফেরেরা, এই মুশরিকেরা, মনে রাখবা আমি নবীর পক্ষ থেকেই তো এই কালাম, তবে আমি পড়ি, জিবরাইল আমার কাছে নিয়ে আসে, এটা আমি পড়ি, আমি নিজে কোনো বানায়া বলি না, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আনা হয়, জিবরাইলের মাধ্যমে আমার দরবারে আসে, যা আসি আমি তাই বলি, নিজের পক্ষ থেকে কোনো কিছু আমি বানায়া বলি না। আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার দরবারে যা পাঠায় আমি সব এক 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 করে বলতে থাকি, আমি নবীর এটাই কাজ। তবে মনে রাখবা, দুনিয়ার কোনো কবি এই কোরআন বানাইতে পারবে না, দুনিয়ার কোনো কবি এই কোরআন বানানোর সক্ষমতা রাখে না। এই কোরআন একজনের কিতাব, চিল্লা বলো তার নাম। কার কিতাব? নবীজি পড়তে লাগলেন সূরাতুল হাক্কার 40 এবং 41 নম্বর আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কৌল, এই কথা নিশ্চয়ই এই কোরআনের কথা, রাসূলিন কারীম, সম্মানিত নবীজির কথা। তবে সম্মানিত নবীজি উনি কোনো কবি নন, উনি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসে,
যা বলে উনি তা কপি করে বলে। এটা ওমর শুনা কয়, আমি তো এই প্রশ্নের জবাবের জন্য এনে আইছিলাম, নবী জানলো কেমনে? নবী জানলো কেমনে? অবাক হয়ে গেল। নবীজি আবার বলতে লাগলেন যে এটা কোনো শায়েরের কথা নয়, আমা হুয়া বিকৌলি শায়ের, এটা তো কোনো শায়ের, কোনো কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, মূলত তোমাদের মধ্যকার তোমরা এর প্রতি ঈমান আনো কম, তোমরা বুঝো, তোমরা জানো, জানার পরেও তোমরা ঈমান আনো। কলিলাম মা তুমিনুন। এবার তার মনের মধ্যে প্রশ্ন জাগলো, যেহেতু উনি আমার মনে কি চলছে এই ব্যাপারে জানে, মনে হয় উনি জাদুকর। নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ পড়বেন না? এই জন্য সূরাতুল হাক্কর 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে নবীজি জানায়া দিলেন, আল্লাহ বললেন ওই সূরাতুল হাক্কর নামাজের মধ্যে নবীও পড়তে লাগলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। নবীজি আবার পড়তে লাগলেন, ও মক্কার কাফেরেরা শুনো, যদি মনে করো এটা কাফেরের বাণী, কোন কাহেনের বাণী, জাদুকরের বাণী শুনে নাও। তোমরা যদি মনে করো এই কোরআনটা কোনো জাদুকরের বাণী, জাদুকর এটা বানায়, জাদুকর এটা বলে, আমারও যদি জাদুকর মনে করো, তাহলে তোমরা তো বস্তুত জাদুকর মনে করার পরেও তোমরা তো উপদেশ গ্রহণ করো না। কলিলাম মা তাযাক্কারুন, অল্প কিছু লোক আছে এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। তবে জেনে নাও, আমি যে কোরআন তিলাওয়াতের মধ্যে পড়ি, আমি যে কোরআন মানুষের দরবারে দরবারে বলি, এটা দুনিয়ার কারো কোনো মানুষের না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো আমার আলামিনের রব, ওই রবের পক্ষ থেকে নাজিলকৃত হলো এই কোরআনটা। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তি এটা বানাইতেও পারে না, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তি এই ব্যাপারে বলতেও পারে না। আল্লাহর কোরআন বানানোর মতো বিন্দু মাত্র পরিমাণ ক্ষমতা কারো নাই। এটা একজনের কালাম। এই অষ্টগ্রামের মুসলমানেরা চিল্লা বলেন তার নাম। কার কারণ? হযরত ওমর এবার চিন্তায় পড়ে গেলেন, উনি কেমনে জানলো আমার বোনের ব্যাপারে? আস্তে আস্তে ইসলামের দিকে ঝুঁকে যায়। বড় রাগী মানুষ। একদিন তরবারি নিয়ে দৌড়, কই যাও? কয় মুহাম্মদ নবীজির গর্দান আনার জন্য যাই। একজনের সামনে ব্যারিকেড দেয়, কই যাও? কয় নবীর গর্দান আনবো। কয় দাঁড়াও দাঁড়াও, গর্দান আনার আগে শুই না যাও। তুমি যে গর্দান আনবা তোমার ঘরের মধ্যেই তো ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তোমার নিজ কন্যা ফাতিমা আর তোমার ভগ্নিপতি দুইজনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আগে তো এদের ঘরটা সামলাও, আগে নিজের ঘর সামলাও। নিজের ঘরের লোকেরাই তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার ওমর তরবারিটা নিয়া নিজের পথ আলাদা করে দৌড়ে গেল বোনের বাড়ি। বোনের বাড়ির মধ্যে যাইয়া দরওয়াজার সামনে দাঁড়ানো। হযরত খাব্বাব সহিবা ধরে 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 শিখাইতে লাগলেন। ফাতেমারে বললেন পড়ো, ও ফাতেমার স্বামী তুমিও পড়ো। সহিফা পড়াইতে লাগলেন দুইজনেরে। এটা পর্যায়ে ওমর যখন দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় যায়, ওই কে রে, মনে হয় কার কথা জানি শোনা যায়। হযরতে খাব্বাব তাকায়া দেখে দরওয়াজার ফাঁক দিয়া, জানালার ফাঁক দিয়া ওমর তরবারি নিয়ে দরওয়াজার সামনে দাঁড়ানো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, ওমরের যেই পরিমাণ রাগ, উনি কথা বলার আগে হাত চালায়, কথা বলার আগেই তো হাত চালায়। বড় রাগী মানুষ, শয়তান যারে পরিপূর্ণ ডরায়। ওই ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু দরওয়াজার সামনে দাঁড়ানো। হযরতে খাব্বাব কয়, রে ফাতেমা, আমার জন্য এমন একটা আত্মগোপনের জায়গা দিয়া দাও, যাতে করে ওমর ঘরের মধ্যে আসলেও আমারে না পায়। আমার একটা জায়গা দাও, আমি ওই জায়গায় চলে যাই, যেখানে গেলে ওমর আমারে পাবে না, ওমর আমার ব্যাপারে চিন্তাও করতে পারবে না। হযরতে খাব্বাবের জন্য একটা আত্মগোপনের রুম দেওয়া হলো। উনি চলে গেলেন, দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। এবার যাইয়া হযরতে ওমর খুব রাগান্বিত শরীর নিয়ে ভিতরে ঢুকলেন। কয়, ফাতেমা, তুমি নাকি তোমার দিনটাকে বাদ দিয়া তুমি নাকি বেদিন হয়ে গেছো, এর মানে তুমি নাকি ওনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা। ফাতেমা বলে, ও ভাই শোনো না, তুমি মনে করছো তোমার ধর্ম ঠিক, মনে রাখবা নিজের ধর্ম সবসময় নিজের আকীদা নিজে এত পরিমাণে ঠিক মনে করবা না। তোমার আকীদা ছাড়া অন্য কারো আকীদা আছে, ওটা উত্তম। তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম আছে, এটা উত্তম। তুমি তো মনে করলা তোমার ধর্মের চাইতে বড় ধর্ম কারো নাই, তুমি এটাই মনে করে মারার জন্য আমার কাছে চলে আইলা। একটা পর্যায়ে ভগ্নিপতিও একই কথা কয়, ফাতেমা একই কথা কয়। মাথাও বড় গরম হয়ে গেল ওমরের। গরম মানুষ গরম তো হওয়ারই কথা। একটা পর্যায়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন ভগ্নিপতির উপরে তরবারি দিয়ে পর্যন্ত আঘাত করতে লাগলো। ভগ্নিপতির উপরে যখন আঘাত করতে লাগলো, সঙ্গে সঙ্গে বোন তরবারির মধ্যে ধইরা বলে, ও আমার ভাই, ইয়া উমর, আমি জানি তুমি আমার ভাই, তবে মনে রাখবা, তুমি যদি মনে করো তোমার ধর্ম ছাড়া দুনিয়ার সব ধর্ম মিথ্যা, তাহলে ভুলের মধ্যে আসো, তুমি জীবনেও কোনোদিন সঠিক পথের মধ্যে নাই রে ওমর। এই ধর্মটা তুমি ছাইরা দাও, এই ধর্ম বাদ দিয়া তুমি নবীর কালেমার ছায়া তলে চইলা আসো, দেখবারে ওমর আমার আল্লাহ তোমারে কবুল করে নিবে। একটা পর্যায়ে মানে না, ফাতেমার গালের মধ্যে এবং গন্ডদেশের মধ্যে জোরে একটা চল লাগাইয়া দিল। চপেটাঘাতের পরে হযরতে ফাতেমার পুরো চেহারাটা লালে লাল হয়ে গেল। আস্তে আস্তে কেন যেন বোনের প্রতি মায়া চলে আসলো। আজকে বুঝি এই বোনেরে আমি মারলাম, যেই বোনের গাল পর্যন্ত আমার চরের কারণে লাল হয়ে গেল। হ্যাঁ, আমার বোনের এমন অবস্থা আমি কেন করলাম? উনি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। ওদিকে তো আমার মায়া নবী আমার রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, ইসলামের জন্য তুমি দুইজনের কবুল করে নিও। দুইজনের একজন আমার লাগবে, হয়তো আবু জাহাল, নয়তো ওমর। অষ্টগ্রামের মুসলমান, আমার মায়ার নবী যদি আমার মাওলারে ডাক দিয়া বলে, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করে নাও। নবী যদি আমার আল্লাহর দরবারে বলে, আমার নবী বলতে দেরি, ওই কথা কবুল হইতে বিন্দুমাত্র পরিমাণ দেরি হবে হবে। মায়ার নবী বলল, ও আল্লাহ, এই দুইজনের একজনের তুমি আমারে দাও, হয়তো ওমরে, না হয় আবু জাহাল রে তুমি কালিমা পড়াইয়া ইসলাম ধর্ম কবুল করে তুমি কবুল করে নাও। যখন এটা বলল, আল্লাহ তো আমার নবীর দোয়াটাকে কবুল করে নিল। ও পয়গম্বর, তাহলে আবু জাহাল রে বাদ দিলাম, হযরতে ওমরের আমি ইসলামের জন্য কবুল করে নিলাম। আবার মায়ার নবীর দোয়া এমন দোয়া, যেই দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করে নিতে দেরি করেন নাই। হযরতে ওমর এবার ফাতেমা বোনের কয়, বোন রে, এই বোন, তুমি যে একটু আগে সহিফা পড়লা, এই সহিফার ব্যাপারে আমাকে একটু বলো না, আমি কি সহিফাটা পড়তে পারবো কিনা? কয়, না না, পড়তে পারবা না, কারণ তুমি কালেমা পড়ে মুসলমান হইতে পারো, কালেমা না পড়লে তুমি মুশরিক। আর মুশরিকের অপবিত্র ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লা বলেন ঘোষণা কা।